হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো বাংলার যে মূল মাস কমার্শিয়াল সিনেমার যে দুটো ধারা আছে, একটা যেটা লেট 80s শুরু হচ্ছে নিয়ে মিড 2000s অব্দি চলছে, আর একটা ওই 2006-07 থেকে তারপরের 12-13 বছর যে রিমেক ফেজটা চলছে। এবং কেন আমি এই প্রথম ফেজটাকে, এই লেট 80s থেকে মিড 2000s এর ফেজটাকে বেশি প্রেফার করি। এবার দেখুন, মাস কমার্শিয়াল সিনেমা যেটা বা মাস মাসালা সিনেমা, বাই দ্য ওয়ে মাস কমার্শিয়াল আর মাসালা প্রত্যেকটাই আলাদা, আই এম জাস্ট ইউজিং অ্যাজ আ আমব্রেলা টার্ম। সেটা কিন্তু বাংলা সিনেমায় অনেক পরে আসছে, মিড 2 লেট 80s আসছে। বাংলা সিনেমা ডিউরিং ইটস গোল্ডেন এজ ওয়াজ হেভিলি ডিপেন্ডেন্ট অন বেঙ্গলি কালচার অ্যান্ড বেঙ্গলি লিটারেচার। এবং আপনি যদি সেই সময়কার বাংলা সিনেমা দেখেন, বাংলা সিনেমার স্বর্ণযুগের, সেই সিনেমাগুলোর মধ্যে একটা আরবান সফিস্টিকেশন আছে। বেশিরভাগ সিনেমাতেই বাংলা কালচারকে রিপ্রেজেন্ট করছে, একটা রিফাইন ব্যাপার আছে, একটা কালচারাল সফিস্টিকেশন আছে। এবার মিড 70s থেকে বাংলা সিনেমার ডিক্লাইন হওয়া শুরু হয়েছে। কেন হয়েছে আমি আগেও বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, আমি আর সেসবে ঢুকছি না। 1980 সালে উত্তম কুমার মারা যাচ্ছেন, তারপরে বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ, মিড 70s থেকেই খারাপ হওয়া শুরু করে। 1984-এ শত্রু আসছে, যেটা রঞ্জিত মল্লিক এবং অঞ্জন চৌধুরী প্রথম সিনেমা, এবং সেটা খুবই সাকসেসফুল হচ্ছে। এবং সেখান থেকে এই যে মাস কমার্শিয়াল সিনেমা, যেখানে একটু লার্জার দ্যান লাইফ হিরো, একটা হিরোইন আছে, একটা ভিলেন আছে, একটু লার্জার দ্যান লাইফ ব্যাপার স্যাপার, নাচ আছে, গান আছে, একটু ঝাড়পিট আছে, এই রকম মেলোড্রামা আছে, এই যে টেমপ্লেটটা, যেটা আমরা মাস কমার্শিয়াল সিনেমা বলতে যেটা বুঝি, একটু লার্জার দ্যান লাইফ হিরোইজম, ভিলেনি, অ্যাকশন, গান, একটু গ্ল্যামার, এই যে বিষয়টা, এটা কিন্তু আসা শুরু হচ্ছে লেট 80s থেকে। আবারও যেটা বললাম, যে আর্লি 80s অব্দি বা 1980 অব্দি কিন্তু বাংলা সিনেমা একটা সার্টেন আরবান সফিস্টিকেশন থাকতো। তারপরে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাপস পাল ওয়াজ দ্য লাস্ট স্টার টু মেক দ্যাট কাইন্ড অফ ফিল্ম, যেটা আমি মানে গোল্ডেন এরাতে যেরকম সিনেমা হতো, সফিস্টিকেটেড বাংলা কালচারের প্রোডাক্ট, আমি তাপস পালের ভিডিওটা দেখবেন, ওখানে ডিটেলস আলোচনা করেছি। তো লেট 80s থেকে বাংলায় মাস কমার্শিয়াল সিনেমা বলতে আমরা যে টেমপ্লেটে বুঝি, সেখান থেকে সিনেমাটা হওয়া শুরু হচ্ছে, যেটা অন্যান্য ইন্ডাস্ট্রির কিন্তু অনেক পরে, সাউথে বা বলিউডে এই টেমপ্লেটে কিন্তু তার অনেক আগে থেকে সিনেমা হচ্ছে। প্রথম যে এই হিরোটা করছেন এই কমার্শিয়াল সিনেমা বা অ্যাকশন সিনেমা মাস, সেটা হচ্ছে সারপ্রাইজিংলি না ভিক্টর ব্যানার্জি। ভিক্টর ব্যানার্জি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাকশন হিরো অফ বলিউড, মানে এটা হয়তো অনেকে জানে না। ভিক্টর ব্যানার্জি লেট 80s, 1987-88 পরপর কয়েকটা সিনেমা আসছে, আক্রোশ, দেবতা, প্রতিকার, প্রতিকার পরে হিন্দিতেও রিমেক হয়েছিল, এরম কিছু সিনেমা আসছে। ভিক্টর ব্যানার্জি ওয়াজ দ্য ফার্স্ট হিরো অ্যাকশন ইন অফ টলিউড। এবং তারপর থেকে আর্লি 90s থেকে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি। এবার আর্লি 90s-এ বাংলা সিনেমায় অনেক চেঞ্জ আসছে ল্যাঙ্গুয়েজ ওয়াইজ। যেটা আমি বললাম, যে যে বাংলা সিনেমার যে স্বর্ণযুগ ছিল, সেটার যে সিনেমার ল্যাঙ্গুয়েজ ছিল, ইট ওয়াজ ভেরি সফিস্টিকেটেড, ইট ওয়াজ ভেরি রিফাইন্ড। আর্লি 90s থেকে এই যে লেট 80s আর্লি 90s-এ হচ্ছে, বা তার আগে থেকেও হয়তো হওয়া শুরু হয়েছে, যে বাংলা সিনেমার যে ল্যাঙ্গুয়েজটা আছে, সেটা কিন্তু অনেক বেশি আরবান সেন্ট্রিক থেকে অনেক বেশি মাস হয়ে যাচ্ছে। এবার দেখুন, আরবান সেন্ট্রিক হওয়া কোনো খারাপ জিনিস না। উত্তম কুমারের সিনেমার মধ্যে একটা সফিস্টিকেশন আছে, তাই বলে কি উত্তম কুমারের সিনেমা গ্রামে দেখতো না মানুষ? অবভিয়াসলি দেখতো। এই ডিভিশন গুলো কিন্তু এখন আসা শুরু হচ্ছে এই লেট 80s আর্লি 90s-এ, যেখানে বাংলা সিনেমার যে ভাষাটা আছে, সেটা উত্তরোত্তর চেঞ্জ হচ্ছে। এবার বাংলা সিনেমার আর্লি 90s-এ আরো একটা বিষয় হচ্ছে, সেটা বাংলা সিনেমা বাংলাদেশি সিনেমার বেশ কিছু রিমেক করছে। সেই সময় 90s-এ অনেক বাংলাদেশি সিনেমা এখানে রিমেক হয়েছিল। এবার আপনারা যদি বাংলাদেশি সিনেমা দেখেন, সেটা প্রচন্ড গ্রাম্য হয়, বিশেষ করে সেই সময়কার সিনেমাগুলো খুব গ্রাম্য, খুব মেঠো একটা বিষয়, সেটা কিন্তু কোথাও গিয়ে বাংলা সিনেমায় ঢুকে যাচ্ছে। এবার সেটার পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। পজিটিভ যে দিকটা, সেটা হচ্ছে এই যে মাস অডিয়েন্সটা, একদম সাধারণ মানুষ, তাদের গল্পটা কিন্তু পুরোপুরিভাবে রিফ্লেক্ট করে আসছে। এই নয় যে তার আগে সাধারণ মানুষের গল্প উঠে আসতো না, অবশ্যই উঠে আসতো, বাট সেটা উঠে আসতো অন্যভাবে ডিউরিং দ্য গোল্ডেন এজ। এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সিনেমা বলার ল্যাঙ্গুয়েজটা। আপনি অঞ্জন চৌধুরীর সিনেমা দেখবেন, আপনি স্বপন সাহার সিনেমা দেখবেন, আপনি হরনাথ চক্রবর্তীর সিনেমা দেখবেন, তারা যে ভাষায় বলছে, তাদের যে সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজটা, সেটা কিন্তু অত্যন্ত, মানে কি বলবো, একদম পুরো ডাল ভাত খাওয়া বাঙালির ড্রয়িং রুমে ঢুকে যাবে এই রকম ল্যাঙ্গুয়েজ। এবং এইখান থেকে যে কমার্শিয়াল সিনেমার ধারাটা শুরু হচ্ছে,
সেটাকে আমি অ্যাকচুয়ালি রিমেকের থেকে এগিয়ে রাখবো, এবং তার অনেকগুলো কারণ আছে। কারণ এই যে সিনেমাগুলো আছে এর মধ্যে সবগুলো কি ভালো ছিল? অবভিয়াসলি না। বাট বাই অ্যান্ড লার্জ এই সিনেমাগুলো কি করতে পারছে, তারা এমন একটা গল্প বলতে পারছে যেটা সর্বসাধারণের কাছে মানে সবাই ডাইজেস্ট করতে পারে। আবার সেইগুলোর মধ্যেও তারা কিন্তু সমাজ, তারা তারা সমাজ, রাজনীতি, মানুষের জীবনে যা ঘটছে, একটা সাধারণ মানুষ তারা যা যা ইস্যু ফেস করছেন সেগুলো তুলে আনতে পারছে। এই যে ধরুন অঞ্জন চৌধুরী, আমি অঞ্জন চৌধুরীকে নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম, বিকজ আই ফাউন্ড অঞ্জন চৌধুরীর ফিল্ম ফ্যাসিনেটিং। মানে ফ্যাসিনেটিং ইন আ ওয়ে যে তিনি কতটা সিম্পল ওয়েতে সিনেমাগুলো বলতে পারতেন। ধরুন আপনি অঞ্জন চৌধুরীর বউ সিরিজ, যেটাকে বলে বউ, মানে বউ ফিল্ম ফ্র্যাঞ্চাইজ, যেটা নিয়ে প্রচুর ট্রোল হয়, মিম হয়, আপনি বউ সিরিজটাই দেখে নিন। সেখানে কি নিয়ে কথা বলছে? সেখানে কথা বলছে হচ্ছে ডাউরি নিয়ে, পণ প্রথা নিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে মেয়েরা অত্যাচারিত হচ্ছে সেটা নিয়ে, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক নিয়ে। এগুলো কিন্তু সেই সময়কার ইস্যু, হয়তো এই সময়কারও ইস্যু অনেক জায়গায়, হয়তো গ্রামের দিকে দেখতে গেলে। সেটাই তিনি কিভাবে তুলে ধরছেন, তিনি একটা মাস কমার্শিয়াল সিনেমাতে একটা প্যালেটেবল ওয়েতে তুলে দিচ্ছেন। তার কিন্তু থাই, কন্টিনেন্টাল, জাপানিজ কিচ্ছু খাওয়াতে হচ্ছে না। তিনি মাছ ভাত খাওয়া বাঙালিকে এই রাজনীতি, সমাজ এগুলো তুলে দিচ্ছেন তাদের ল্যাঙ্গুয়েজে। হরনাথ চক্রবর্তী হোসেন, আপনি হরনাথ চক্রবর্তী আমার হিউজ ফ্যান অফ, বাই দ্য ওয়ে। তারও সিনেমার মধ্যে কিন্তু এই সমাজটা চলে আসছে, রাজনীতিটা চলে আসছে এই ল্যাঙ্গুয়েজে। এই একটা গ্রামের মানুষ যেটা বোঝে, একজন সর্বসাধারণ যেটা বোঝে, যেটার মধ্যে কোনো সফিস্টিকেশন নেই, যেটার মধ্যে কোনো প্রিটেন্স নেই, সেই ল্যাঙ্গুয়েজে উঠে আসছে একটা সিনেমা, যেটা আমার খুব পছন্দের সিনেমা পার্সোনালি, সেটা হচ্ছে রণক্ষেত্র। রণক্ষেত্র সিনেমাটা আপনি যদি দেখেন, বুম্বাদাস সিনেমা, সেখানে কি হচ্ছে, সেখানে আবার কিন্তু সমাজ উঠে আসছে, পলিটিক্স উঠে আসছে। সেই সময় একটা ড্রাগের খুব সমস্যা ছিল, সেটা উঠে আসছে, যে ড্রাগ র্যাকেট কি করে কলেজে ঢুকে পড়ছে, র্যাগিং এর সমস্যা ছিল, ড্রাগ র্যাকেট কি করে একটা ইনোসেন্ট লোক র্যাগিং হচ্ছে, যেটা আমরা গত বছর আনফর্চুনেটলি যাদবপুরে দেখলাম। সেখানে পলিটিক্স ঢুকে আসছে, কিন্তু এই প্রত্যেকটা বিষয় এমন একটা ভাবে প্রেজেন্ট করা হচ্ছে দ্যাট ইজ প্যালেটেবল টু দ্য মাস অডিয়েন্স। যেটা আমি বারবার করেই বলছি, ডাল ভাত খাওয়া বাঙালিকে আপনাকে কিন্তু খাওয়াতে হবে, এবং তারা কিন্তু সাকসেসফুলি করছে। আপনি জীবন নিয়ে খেলা দেখুন, তারা সে আবারও কিন্তু একই, সেই সময়কার মেডিকেল কন্ডিশন, জাল ওষুধ নিয়ে সেই সময় অনেক স্ক্যাম হয়েছে। ডাক্তাররা প্রচন্ড পরিমাণে, ডাক্তাররা ব্যবসায়ী হয়ে উঠছে, তারা মানে রুগীর সেবা করার বদলে, সেগুলো উঠে আসছে। এরকম আরো অসংখ্য আছে। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে, এবং বাংলা সিনেমা কিন্তু রিমেকও যখন করছে, তখনও কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ এই যে বাংলার সোশিও কালচারাল ইস্যু বা বাংলার মানুষের জীবন, সেটা কিন্তু ইনফিউজ করতে পারছে। আপনি আর্লি 2000s দেখুন মিঠুন চক্রবর্তীর সিনেমাগুলো, হুইচ আই এম আ হিউজ ফ্যান অফ, বাই দ্য ওয়ে। মিঠুন চক্রবর্তীর ওই 2002 থেকে 2006-07 ফেজ আমার বস ভালো লাগে। আমি জানি এটা হয়তো খুব না কুচু শোনাবে না, এটা হয়তো দেখে মনে হবে যে আমার টেস্ট কি। আই লাভ দোজ ফিল্মস, মানে বারুদ বলুন, চিতা বলুন, টাইগার বলুন, দুটো ফাটাকেষ্ট সিনেমা বলুন। টাইগার আর প্রথম ফাটাকেষ্টটা তো আমার জাস্ট ফাটাফাটি লাগে। সেখানেও কিন্তু কি হচ্ছে, সেখানেও মাস কমার্শিয়াল সিনেমার গল্পই বলা হচ্ছে, একদম ইন দ্য মোস্ট কমার্শিয়াল ওয়ে পসিবল, কিন্তু সেখানেও কিন্তু সমাজ, রাজনীতি, মানুষের জীবন উঠে আসছে। আপনি তুলকালাম সিনেমাটা তুলে নিন, কোন সময় আসছে? সিঙ্গুরের সময়। তুলকালাম সিনেমার মেন গল্প হচ্ছে জমি অধিগ্রহণ। আপনি ফাটাকেষ্টতে দেখে যান, সেটা কোন সময় আসছে? সেটা এমন সময় আসছে যখন একটা গভর্নমেন্ট বহু বছর পাওয়ারে আছে, একটা চেঞ্জের প্রশ্ন আছে। সেই সময় ফাটাকেষ্ট এই ইয়েটা আছে যে আপনি আমাকে একদিন ক্ষমতা দিয়ে দিন। 7 দিন ছিল, নায়ক সিনেমাটা থেকে ওই কনসেপ্টটা নিয়েছিল, নায়কে একদিন ছিল, ফাটাকেষ্টতে 7 দিন। আবারও কি করছে, একদম ইন দ্য মোস্ট প্যালেটেবল ওয়ে একটা সমাজ, একটা রাজনীতির গল্প বলছে, যেটা কিন্তু খুব ভালো লাগে আমার। এবং সেই সময় যেটা বললাম যে রিমেক সিনেমা, সেটা কিন্তু রিমেক হলেও সেখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ বাংলা সোশিও পলিটিক্যাল, বাংলার রুচি, বাংলার মানুষদের গল্প কিন্তু ইনফিউজ করা হতো। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ফাটাকেষ্ট। নায়কের থেকে কিন্তু ফাটাকেষ্ট প্রচুর চেঞ্জ করেছে বেসিক কনসেপ্টটা নিলেও। আরো একটা সিনেমা আছে জিদ্দার মিঠুনের সিনেমা, সেটা হচ্ছে যুদ্ধ। যুদ্ধ সিনেমাটা কিন্তু কুরুক্ষেত্র বলে একটা হিন্দি সিনেমা থেকে লুজলি প্লটটা নেয়া। আবারও কিন্তু বাংলায় সেই সময় যা হচ্ছে সেগুলো ইনফিউজ করা হচ্ছে। সো দিস ফিল্মস আই প্রেফার। এবার কি হচ্ছে, 2006-07 থেকে বাংলা সিনেমার একটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হচ্ছে। এবার এই যে সিনেমাগুলো আসছে, মানে তারপরের যে ফেজটা, যেখানে দেব, তারপরে জিতের কেরিয়ারের যে সেকেন্ড যে পার্টটা, অঙ্কুশ, সোহম,
এদের যে কমার্শিয়াল সিনেমাটা বা এদের যে কমার্শিয়াল সাকসেসটা, সেটা কিন্তু পুরোই এসছে রিমেক বেসড সিনেমা করে। এবার আপনি হয়তো বলতেই পারেন যে দেবজ্যোতি রিমেক সিনেমা হয়তো ঠিক ছিল, বাট এই সিনেমাগুলো হিউজ বক্স অফিস পেয়েছিল। দেখুন, বক্স অফিস পাওয়ার একটা কারণ আছে। প্রথমত সেই সময় এই যে রিমেক এরাটা যখন শুরু হলো মিড 2000s এর পরে 2006-7 থেকে, বাংলা সিনেমা তিনটে চারটে কারণে বাংলা সিনেমার একটা টেম্পোরারিলি বক্স অফিস রিভাইভ হয়েছিল, 5-6 বছরের জন্যই হয়েছিল, ওই 2007-8 থেকে 2013-14 অব্দি। প্রথমত হচ্ছে মিউজিক, সেই সময় সঙ্গীত বাংলা, সেই সময় একটা ওই ব্যাপারটা আসছে, গান শোনার, গান পপুলার হচ্ছে। সেকেন্ডলি বাংলা সিনেমার বাজেট বেড়ে যাচ্ছে অনেক, সেই বাজেট বাড়ার পেছনে অন্য গল্প ছিল, সেসব পরে এক্সপোজ হয়ে গেছে। বাট বাংলা সিনেমার বাজেট অনেকটা বাড়ছে, তো দেয়ার ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ প্রোডাকশন ভ্যালু, একটা গ্লস, একটা গ্ল্যামার আসছে, ফরেন লোকেশনে শুট হচ্ছে, ঝাঁ চকচকে একটা ব্যাপার আসছে, যেটা হয়তো আগে বলিউড আগে বা ইয়েতে ছিল না, বাংলা সিনেমায় ছিল না ওই গ্লসটা, ওই ওই ঝকঝকে তকতকে ব্যাপারটা কিন্তু ছিল না। আর থার্ড যেটা, এই সিনেমাগুলো যেহেতু সাকসেসফুল তামিল তেলেগু সিনেমা থেকে কপি করছে, তো তাদের কি, তারা অলরেডি একটা প্রুভেন প্রোডাক্টকেই অ্যাডপ্ট করছে, অলরেডি হিট হওয়া সিনেমা। তো সেখানে একটা লেভেল অফ এন্টারটেনমেন্ট ভ্যালু কিন্তু এরা দিতে পারছে, কিন্তু এরা যেটা দিতে পারছে না সেটা হচ্ছে কোনো সোশিও পলিটিক্যাল কনটেক্সট দিতে পারছে না, এবং মানুষের গল্প বলতে পারছে না। এবং এই জন্যেই কিন্তু এই রিমেকের ফেজটা মানে বেশি দিন লাস্ট করেনি। 2007-8 থেকে শুরু হয়েছিল, মেরে কেটে 2014 অব্দি ভালো করে চলেছিল, কি তারও আগে হয়তো 2013-13 থেকেই হয়তো আস্তে আস্তে পড়া শুরু হয়েছে, যবে থেকে ওই সাউথের সিনেমাগুলো আস্তে আস্তে হিন্দিতে এবং বাংলাতে অ্যাভেলেবেল হওয়া শুরু হয়েছে। এবার এটার কিন্তু টেম্পোরারিলি ওইটাই কারণ ছিল, যে ওই একটা ঝকঝকে তকতকে বিষয় দিতে পারছে, গান হিট হচ্ছে, এবং যেহেতু অলরেডি একটা প্রুভেন কন্টেন্টের রিমেক, সেই জন্য একটা লেভেল অফ এন্টারটেনমেন্ট ভ্যালুও দিতে পারছে। কিন্তু এটা কিন্তু মানুষের সাথে কোথাও গিয়ে ডিসকানেক্টেড হচ্ছে। এবং আপনি যদি দেখেন এই রিমেক এরাতে যারা সাকসেসফুল হয়েছে, তাদের কেউই সাবসিকুয়েন্টলি স্টারডামটা ধরে রাখতে পারেনি, একমাত্র দেব ছাড়া। জিৎ আর কোয়েল তার আগে থেকেই স্টার ছিল, 2001, 2002, 2003 ওই সময় থেকে। দেব ইজ দ্য অনলি স্টার। তারপরে দেখুন সোহম, তার আজকে কোনো বক্স অফিস আছে নেই, অঙ্কুশ কিচ্ছু নেই, হিরোয়ান কিচ্ছু নেই। এদের যে কন্টেন্টটা এরা বানিয়েছে, এটা প্রচন্ড পরিমাণে, ওই যে বারবার করেই বলছি, মানে ইটস লাইক আ টাইম ক্যাপসুল, যে এটা ওইটুকু সময়ই কাজ করেছে। আপনি যদি মানুষের গল্প না বলতে পারেন, আপনি যদি সমাজ না দেখাতে পারেন, আপনি যদি রাজনীতি না দেখাতে পারেন, মানুষের জীবনে যেগুলো হচ্ছে সেগুলো রিফ্লেক্ট না করাতে পারেন। এবার দেখুন, এগুলো কিন্তু বাজেটের বিষয় না। এই যে প্রসেনজিতের যে সিনেমাগুলো তৈরি হয়েছিল, মিঠুন চক্রবর্তীর যে 2002 থেকে 2006-7 যেটার কথা বললাম, বা তারও আগে যে সিনেমাগুলো আছে রঞ্জিত মল্লিক ইত্যাদি এদের, সেগুলো কিন্তু খুব কম বাজেটেই তৈরি, সেগুলো এই না হিউজ, বাট সেগুলোও কিন্তু ওই মাস কমার্শিয়াল ভ্যালুটা রেখেই এই গল্পগুলো বলতে পেরেছিল, যেটা এই সিনেমাগুলো আর পারলো না। এরা একটা লেভেল অফ এন্টারটেনমেন্ট ভ্যালু দিতে পারতো, কারণ যেটা বললাম যে অলরেডি সাকসেসফুল একটা প্রোডাক্টের তুমি কপি করছো, তো দেয়ার ইজ এ সার্টেন এন্টারটেনমেন্ট ভ্যালু, এবং বিভিন্ন কারণে বাজেট এবং গান সেগুলো সাকসেসফুল হচ্ছে। তো ওই অবধিই চলেছিল, কিন্তু তারপরে কিন্তু একটুও সাস্টেন করেনি। এবং 2013-14-তে মানে বন্ধ হয়ে গেলেও, মানে চলা আস্তে আস্তে কমে গেলেও, এরা কিন্তু বানাতে থেকেছে 2019-20 অবধি। মানে রিমেক কিন্তু তারপরেও, মানে চলা বন্ধ হয়ে যাওয়ার পরেও বেশ কয়েক বছর চলেছে। এবার এইখানেই সমস্যাটা হয়ে যায়, এরা যেহেতু ওই 2008 থেকে 2013 অব্দি একটা সাকসেসের মুখ দেখেছিল, এদের রেফারেন্স হচ্ছে ওই এরাটা। এরা যখন কমার্শিয়াল সিনেমা বলে, এদের দেখবেন মুখের কথাই হচ্ছে এই 2008 থেকে 2013-14 বাংলা সিনেমা এই হেভি চলতো। এদের এক মানে এদের রেফারেন্স পয়েন্টটাই পুরো তাই। এটা অ্যাকচুয়ালি ভুল। রেফারেন্স পয়েন্ট হওয়া উচিত হচ্ছে এই 90s আর্লি 2000s এর সিনেমাগুলো। আপনি যদি এই 2008 থেকে 13 রেফারেন্স নিয়ে সিনেমা বানান, তাহলে হবে হচ্ছে মেন্টালের মতো অবস্থা, তাহলে হবে হচ্ছে মির্জার মতো অবস্থা। রেফারেন্স পয়েন্টটাই এরা ভুল না, এবং এই জন্যই কিন্তু বাংলা সিনেমা সাফার করছে। আপনি যদি মানুষের গল্প না বলতে পারেন, এবং মানুষের গল্প এমন ভাবে বলতে হবে, সমাজের গল্প এমন ভাবে বলতে হবে, যেটা কিন্তু একটা সাধারণ মানুষের লোয়েস্ট কমন ডিনোমিনেটার কাছে প্যালেটেবল হয়, যেটাই কিন্তু বাংলা সিনেমা এই 2006-7 সালের পরে এই রিমেক করার চক্করে করতেই আর পারলো না। এবং এখনো ওই রিমেকের, ইনস্টেড অফ টেকিং দ্য ইন্সপিরেশন ফ্রম দ্য 90s অর দ্য লেট 80s, তারা হচ্ছে ওই যেহেতু ওই ফেজটায় সাকসেস দেখেছিল, ওইটাকেই তারা রিক্রিয়েট করার চেষ্টা করে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।